এই সংসদে এই মমতাজ আলেমদের বিরুদ্ধে কথা বলেছিল। কথা বলেন, বাংলার মাটিতে যদি আমরা এক ঠাট্টা আমার জিহ্বা টেনে ছেড়া উচিত। নর্তকী কোথাকার। আমার নেত্রী শেখ হাসিনা তুলনা যার নাই। আপনার আমার নেত্রী যিনি, বঙ্গবন্ধুর কন্যা তিনি। শয়তান এই দেশে কোনোদিন পরিমণির কনসার্টে যাবে না, শয়তান এই দেশে কোনোদিন মমতাজের কনসার্টে যাবে। এই বলেন, ভণ্ডামি করার জায়গা পাও না। যে দেশে ৯৬% মুসলমান, এই দেশে কথাবার্তা বলে হুঁশিয়ার ভাবে বলা লাগবে, কারণ ইসলামের বিজয় একদিন না একদিন হবে। কেউ ঠেকাতে পারবে? কেউ পারবে না। আমার ভাইরা, হযরতে ইদ্রিস নবীর জীবনের দিকে তাকান। বিশ্ব নবী বলেন, এই পৃথিবীতে কোরআন যেই জায়গায় বলা হয় এটা দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, নবীজির দৃষ্টিতে এটা আমার আল্লাহর জান্নাতের বাগান। এই আল্লাহর জান্নাতের বাগানে যারা একবার প্রবেশ করবে, আমার আল্লাহর ফেরেশতারা তার আমলনামায় নেকি লেখার জন্য প্রতিযোগিতা শুরু করে দেবে। বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, নাম ছিলেন উসাইদ ইবনে হুযাইর, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, নাম ছিল উসাইদ ইবনে হুযাইর। রাতের বেলা কোরআনে কারীমটা খুলে খুলে যখন তেলাওয়াত করতেছিলেন, পাশের ঘরে ঘোড়া বাঁধা ছিল, ঘোড়াটা লাফাদাফা শুরু করছে। তেলাওয়াত বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখে ঘোড়া লাফেও না, ঝাঁপেও না, চুপ করে দাঁড়িয়ে আছে। আবার তখন তেলাওয়াত করতে ধরেছে, আবার ঘোড়াটা লাফাদাফা শুরু করছে। তেলাওয়াত বন্ধ করে দিয়ে ঘোড়ার ঘরে গিয়ে তাকিয়ে দেখে ঘোড়া লাফেও না, ঝাঁপেও না। একে একে ৩ বার এই দৃশ্য দেখলেন। হঠাৎ করে দরজার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে দেখে হাজার হাজার কোটি কোটি নক্ষত্র রাজিগুলো তার দরজার সামনে এসে মিটমিট করে আলো দিচ্ছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও সাইদ, এগুলো আকাশের তারকারাজি তোমার দৃষ্টিতে ছিল, কিন্তু ওগুলো আকাশের তারকারাজি না, ওগুলো আমার আল্লাহর ফেরেশতা। ওরা প্রতিযোগিতা করতেছিল তোমার আমল নামায় কে কত বেশি নেকি লিখতে পারে। এত আসতে চেয়ারম্যানের ভোটের সময় আমি দেখেছিলাম, যা চিল্লানি। ভাইকে নিয়ে আসেন, ভাইকে বসায় রেখে 10 মিনিটে যা হয়। আমার ভাইরা, একটা চেয়ারম্যানের চাপ হওয়ার পরে এই দেশে আমি দেখেছি লাফাতে লাফাতে লুঙ্গিও খুলে ফেলছে। আর আপনার জীবনে এত নেকি লেখা হচ্ছে, সুবহানাল্লাহ বলছেন না, বিড়ালের মতো মেও মেও করছেন। আমরা তো বুক ফুলে উচিত বলা দরকার যে আল্লাহ আমাকে হাজারো মানুষের ভিতর থেকে বাছাই ছাঁটাই করে এই জায়গায় নিয়ে এসেছে। কথা বলছেন কেন? এমন এই সময়ে বাংলাদেশের ৬৪টা জেলা জরিপ চালান তো, কত মানুষ প্রেমিকা নিয়ে আড্ডা দিচ্ছে। আজকের মাহফিলেও তাই, অনেক যুবক এসেছে মাহফিল শোনার জন্য। ওরা আজকে আরো সুযোগ পেয়েছে। কথা বলে, বাড়ি ফাঁকা, সবাই ফাঁকা, ওরা আজকে সুযোগ পাচ্ছে, ১৮০ মাইল বেগে চালাচ্ছে। আপনি তো আর ওদের মতো না রে ভাই। এই জায়গায় এসে বসেছেন, আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামায় নেকি লিখতে আছে, সওয়াব দিতে আছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? আমার ভাইরা, বিশ্বনবী বলেন, কোরআন যেই জায়গায় বলা হয় দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা আমার আল্লাহর জান্নাত। আর আল্লাহর জান্নাতে যারা একবার প্রবেশ করবে, কোনদিন আমার আল্লাহ তাদেরকে আর বের করে দেবে না। আল্লাহ পাক বলেন, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ওয়ালা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক জানাচ্ছেন সূরা কাহাফ 18 নম্বর সূরা 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর উপর 108 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে বলছি আমার জান্নাতে যাদেরকে আমি একবার প্রবেশ করাবো, কোনদিন আর তাদেরকে আমার এই জান্নাত থেকে আমি বের করে দেব না, এমনকি তারা বের হতেও চাইবে না। কথা বলছেন না কেন? আল্লাহর জান্নাতে যারা একবার প্রবেশ করবে, কোনদিন তারা বের হতে চাইবে না, এমনকি তারা ওই জান্নাত থেকে বের হওয়ার জন্যও চাইবে না।
অথচ কোরআনের ময়দান, নবীজির দৃষ্টিতে কোরআন যেই জায়গায় বলা হয় দুনিয়ার সাধারণ কোন জায়গা না, এটা আমার আল্লাহর জান্নাতের বাগান, কত মানুষ বারবার উঠে যাচ্ছে। তাহলে বোঝা যায় আল্লাহর জান্নাত ওর কাছে ভালো লাগছে না, কথা বলেন। এরকম জান্নাতের পরিবেশ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সময় যেখানেই তিনি তৈরি করতেছিলেন, যেখানেই তিনি এভাবে কোরআনের কথাগুলো বলার জন্য স্টেজ, ময়দান যাই বলেন না কেন তৈরি করেছিলেন, ওই সময় আবু জাহেল বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই যে কোরআনের মাহফিলটা করতে গিয়ে বারবার থানায় যাওয়া লাগে, এই বলেন সংখ্যাগরিষ্ঠ দিক দিয়ে ৯৬% মুসলমান এই দেশে, কোরআনের মাহফিলের আজ অমিকরণের দোহাই দিয়ে বন্ধ করা হচ্ছে, কথা বলেন। করোনার জন্য, অমিক্রণ, এগুলো তো আল্লাহর গজব, এইগুলোর জন্য তো বাংলার মাটিতে আরো বেশি বেশি তাফসীর মাহফিলের আয়োজন করা দরকার, আরো দোয়ার মাহফিল করা দরকার। আমরা দোয়া করব কখন? যখন মারা যাচ্ছে ওই সময়, তখন আর বাঁচার উপায় নেই। হুজুরের পা চেপে ধরছে, মাথা চেপে ধরছে, হুজুর একটু দোয়া করেন, ওই শয়তান, তখন দোয়া করে করবো কি? গজব তো নাজিল হয়ে গিয়েছে, এটা দূর করার জন্য এখন এই বাংলার মাটিতে আমার তো মন বলে আরো বেশি বেশি এরকম কোরআনের ময়দান তৈরি করা দরকার, আরো দোয়ার অনুষ্ঠান করা দরকার। তা না, বন্ধ কিভাবে করা যায় ওইটার ধান্দায় আছে। কোরআন যে জায়গায় বলা হয়, এরকম কোরআনের ময়দান যে জায়গায় তৈরি হয়, আবু জাহেল ওই সময় বাধা দিয়েছিলেন। বাংলাদেশে তো আর আপনি আবু জাহেল না, আবু জাহেল কি বলেছিলেন? কোরআনে কারীম সূরা হামিম সিজদার ২৬ নম্বর আয়াত আল্লাহ দলিল দিয়েছেন। ৪১ নম্বর সূরা ২৪ নম্বর পারা ৪ নম্বর উপর প্রথম নম্বর লাইনের ২৬ নম্বর আয়াত কি আছে? আয়াতে আল্লাহ পাক বলেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জায়গায় কোরআনের ময়দান তৈরি করেছিলেন, ওই জায়গাতে গিয়ে আবু জাহেলের দলবল হট্টগোল বাজিয়েছে, হাততালি দিয়েছে, খারাপ খারাপ ভাষা প্রয়োগ করে বিশ্বনবী যেন কোরআন প্রচার করতে না পারে, আল্লাহর নবী যেন কোরআনের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না করতে পারে। ওই সময় আবু জাহেলের কর্মীরা, এমনকি আবু জাহেল নিজেও এরকম কর্মসূচি চালিয়েছে। আপনি তো আর আবু জাহেল না। আপনার কাছে আমার প্রশ্ন, ওই সময় আবু জাহেল না হয়, ওর না হয় ইমান ছিল না, ও না হয় মুশরিক ছিল, এক কথা বলছেন না কেন? ওই সময় ইমানদার ছিল? বলেন বলেন। ও না হয় দেবীর পূজা করতো, মূর্তির পূজা করতো, ওর কাছে মানা না হয় কষ্টকর হতো। আমার তো প্রশ্ন আপনার কাছে এখন এইটা, ও না হয় বাপ দাদার ধর্ম মানতেই পারেনি, এটা ছেড়ে আসতেই পারেননি, কিন্তু আপনি মুসলমান হওয়ার পরে টুপি দাড়ি নিয়েও কেমন করে কোরআনের ময়দানে বাধা দেন? আমার তো মন বলে এরকম কোরআনের ময়দানে বাধা দিতে যারা আসবে, হাতে পায়ে দড়ি লাগিয়ে লটকিয়ে রাখা দরকার, জুতা পিটা করা দরকার। মুসলমান পারবেন না? এত বড় সাহস! আমার ভাইরা, আপনি আবু জাহেলের চাইতেও এত খারাপ কাজগুলো করছেন, আমার আল্লাহ আবু জাহেলকে কিন্তু ছাড় দেয়নি, দিয়েছে। ছোট্ট ছোট্ট দুইটা বালকের কাছে ওর জীবন শেষ। এই পৃথিবীতে যত বড় জালিম তৈরি হয়েছিল, ধ্বংস করার দিক দিয়ে জিনিস সবচাইতে ছোট, কথা বলে না কেন? ফেরাউন ধ্বংস হয়েছে পানির কাছে, নমরুদ এত বড় পাওয়ারফুল একজন ক্ষমতাধর একজন বাদশা ছিল, ধ্বংস হয়েছে একটা ল্যাংড়া মশা, যার আবার পা নেই, ল্যাংড়া মশার কাছে ও টাইট, কথা বলেন। আল্লাহর বক্তব্য, এই পৃথিবীতে আমি মানুষদেরকে বানিয়েছি সবচাইতে দুর্বল করে। কি করে? খলিকল ইনসানা যায়ীফা। আল্লাহর বক্তব্য, আমি মানুষদেরকে বানিয়েছি একেবারে দুর্বল করে। বাস্তব ব্যাখ্যা দেখবেন, মুরগির বাচ্চা আগামীকালকে যখন একটা ডিম ফেটে বের হয়, সঙ্গে সঙ্গে দৌড় দেয়। গাভীর যখন বাচ্চা হয়, 1 ঘন্টা 2 ঘন্টা পরে আবার দৌড়ানো শুরু করে। এক কথা বলছেন কেন? শুধু মানুষ বাদ দিয়ে যত প্রাণী আছে
হাঁটতে পারে ওরা, ডিম থেকে হোক আর মায়ের পেট থেকে বের হয়ে হোক সঙ্গে সঙ্গে খেতে পারে, হাঁটতেও পারে, দাঁতও নিয়ে আসে। কথা বলছে না কেন? আপনি আমি মানুষ বলেন তো, মায়ের পেট থেকে বের হয়ে আমরা হাঁটতে পেরেছি? এমন কেউ আছেন? হাত তোলেন তো দেখি। মায়ের পেট থেকে বের হয়ে দৌড়ে দৌড়ে কোরআন শুনতে এসেছিলাম। আপনার হাঁটতে কম করে ও সময় লেগেছিল 1 বছর 1.5 বছর। কথা বলেন, আপনি কত দুর্বল। দুনিয়ায় যদি মানুষ দুর্বল হয় তাহলে বোঝা লাগবে মানুষের যে ক্ষমতা, যে চক্রান্ত, সবই দুর্বল। এই মাকড়সার জালের মতো। এই যে আজকের এই আলোচনা শেষ হওয়ার পরে ময়দানটা যখন ফাঁকা হয়ে যাবে, এনার ছেলে যদি থাকে, ইনি আর এনার ছেলে দুইজনে মিলে রাস্তার রোডের ধারে এসে দাঁড়িয়েছে, এসে তাকিয়ে দেখে এত বড় ময়দান, সামিয়ানা খোলা লাগবে, মাকড়সা একেবারে জাল বুনে ফেলেছে, দেখাই যাচ্ছে না। ইনি কি আর্মি ডাকবে না? বলেন বলেন, আর্মি ডাকবে, পুলিশ ডাকবে, বিডিআর ডাকবে, বাংলাদেশে যারা কর্মকর্তা দায়িত্বে আছে, যারা চাকরি করে ওদেরকে ডাকবে আরো জোরে। ওনার ছেলেটাকে বলবে, বাবা হয়তো প্যান্ট খোলো। ছোট যদি হয় ওর প্যান্টটা খুলিয়ে বলবে, এই যে লাঠি হাতে নাও, নিয়ে শুধু দৌড়াও। কথা বলেন, ছোট্ট বাচ্চাটাই ময়দানে নামার পরে লাঠি নিয়ে যখনই দৌড়াবে, মাকড়সার জাল কোন দিক চলে যাবে বোঝার কোনো কায়দা নেই। এই বাংলাদেশে আজ আমরা যেমন ইমানদার বলে যদি পরিচয় দেই, অন্তত আপনাকে ঈমান আনা লাগবে হযরত ওমরের মতো ভূমিকা পালন করে যখন একবার এই রাজপথে নেমে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যখন না রাজপথে আপনি নামবেন, এই বাংলাদেশে হাজারো কাফের, হাজারো বেঈমানেরা যেন আপনাকে দেখে ভয় করে যে ওর সামনে যাওয়া যাবে না। হযরত ওমর যখন সর্বপ্রথম লিল্লাহে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে যখন রাজপথে নেমেছিলেন, তখন ওই সময়ে কাফেরেরা বলেছিল, দরজা জানলা সবই বন্ধ করো, কারণ মিছিলের সামনে হযরত ওমর আছে, ওর সামনে গেলে আমাদের আর কল্লা থাকবে না, আমরা কল্লা নিয়ে বাড়ি আসতে পারবো না। কথা বলছেন কেন? অন্তত ওমরের মতো আমাদের সবাইকে ভূমিকা পালন করার দরকার আছে না নেই? আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। আমার ভাইরা, বলতেছিলাম এই দুনিয়ার ময়দানে কোরআন যেই জায়গায় বলা হয়, দুনিয়ার কোনো সাধারণ জায়গা না, এটা আমার আল্লাহর জান্নাতের বাগান। আল্লাহর জান্নাতের বাগানে আমরা আসতে পেরে, বসতে পেরে, এজন্য আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করছি, সবাই মিলে বলছি আলহামদুলিল্লাহ। নবীজির প্রতি দরুদ মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, যে মানুষটার জীবনে আমার আল্লাহ হাজার হাজার আদর্শ, হাজার হাজার শিক্ষা রেখে দিয়েছে। কথা বলেন, তার গোটা মানব জীবনটা আমাদের জন্য দিক নির্দেশনা। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাংলাদেশে অনেক মানুষ আজ আল্লাহর রাসূলকে এত ভালোবাসার পরিচয় দিতে দিতে অনেক মানুষ এই দেশে আছে বাঁশ বেয়ে উপরে উঠে। কথা বলেন, অনেক মানুষ এরকম স্টেজ তৈরি হয়, ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে বক্তাকে যেভাবে বলে তাকে সে জড়িয়ে ধরে, গলা টিপে ধরছে। সুবহানাল্লাহ, কি কাণ্ড গো! আল্লাহর নবীকে ভালোবাসলেই আল্লাহ জান্নাত দেবে, এই কথা কেউ বলতে পারবে? আরো জোরে, আল্লাহর নবীকে ভালোবাসলেই যে আল্লাহ জান্নাত দেবে, এই কথা কেউ বলতে পারবে না। তার বাস্তব প্রমাণ, নবীজিকে ভালোবেসেছিলেন আবু তালিব। আল্লাহ কি মাফ করে জান্নাতে দিয়েছে? বলেন বলেন। এরপরে আবু লাহাব, এই লোকটার বিরুদ্ধে আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা নাজিল করে দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবে ওয়া তাব। বলেন আল্লাহু আকবার। একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছে, ধ্বংস আবু লাহাব, ওর 2 হাত, ও নিজে, ওর সন্তানাদি, টাকা পয়সা, ধন সম্পদ যতগুলোই আমি দিয়েছি ওর কোনো কাজে আসবে না, ওকে আমি প্রবেশ করাবো জাহান্নামের লেলিহীন আগুনে। কি কারণে তাকে আল্লাহ জাহান্নামের আগুনে পৌঁছাবে? ব্যাখ্যা দিচ্ছে, এবার কান খাড়া করে শোনেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরার 214 নম্বর আয়াত, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত দিলেন
দিলেন, হে নবী, আপনার নিকট আত্মীয় যারা আছে তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির ব্যাপারে ভয় দেখান, তাদেরকে আপনি জাহান্নামের শাস্তির ভয় দেখিয়ে দেখে ইসলামের পথে, কোরআনের পথে নিয়ে আসেন। আল্লাহর নবীর উপরে যখন আয়াতটা নাজিল হয়ে গেল, আর রাহিকুল মাকতুমের বর্ণনা আমি আপনি পাবেন, আর রাহিকুল মাকতুমে সুন্দরভাবে বর্ণনা করা আছে। আল্লাহর নবী যখন সাফা পাহাড়ের পাদদেশে নবীজি উঠলেন, সবাইকে যখন একত্রিত করে ফেলেন ওই জায়গায়, আল্লাহর নবী বলেছিলেন, আমি যদি তোমাদেরকে বলি এই সাফা পাহাড়ের পাদদেশে একদল লোক অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে আছে, রেডি হয়ে আছে, তোমাদের উপরে আক্রমণ করবে, বিশ্বাস করো? ওরা বলছে, হ্যাঁ আমরা বিশ্বাস করি, কারণ আমরা দেখেছি ছোট্ট থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত অন্তত আপনি কোনোদিন মিথ্যা কথা বলেননি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে রিসালাতের ঘোষণা দিয়েছেন, ডাক দিয়ে বলেছিলেন, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তোমাদের উপরে আমার আল্লাহ আসমানি কিতাব দিয়েছে, এটা দ্বারা তোমাদের জীবন পরিচালনা করা লাগবে। সঙ্গে সঙ্গে তার চাচা আবু তালিব, এই যে তার চাচা আবু লাহাব, সঙ্গে সঙ্গে পাথর তুলে নবীজির দিকে নিক্ষেপ করেছে। কেউ বলেছে পাথর লেগেছে, কেউ বলে লেগেনি, দুইটা বর্ণনা আছে। যাই হোক, আল্লাহর নবীর দিকে পাথর মারাই আমার আল্লাহ সহ্য করতে পারেননি, পেরেছেন। আল্লাহ আয়াত দিয়ে বলেছে, ওর হাত ধ্বংস হোক, নিজেও ধ্বংস হোক, সম্পদ আদি টাকা পয়সা, ওর স্ত্রীও কোনো কাজে আসবে না, এদেরকে আমি প্রবেশ করাবো লেলিহীন জাহান্নামের আগুনে। ও গাইবান্দার মুসলমান, কান খাড়া করে শুনে নেন, আল্লাহর নবীর দিকে পাথর মারা যদি আমার আল্লাহ সহ্য না করে, আমার আল্লাহর যদি সহ্য না হয়, আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে আমার ওয়ারিস হচ্ছে আলেম ওলামারা। কারা? আরো জোরে। সেই আলেমদের গায়ে আপনি আজ বুলেট মারেন, রক্তাক্ত করেন, আমার আল্লাহ সহ্য করবে না। এই বাংলার মাটিতে বিচার না হলেও মরার পরে হবে। আমার ভাইরা, নবীকে শুধু ভালোবাসলেই হবে না, অনুসরণ করা লাগবে। আল্লাহর নবী কিভাবে পরিবার চালিয়েছিলেন, সমাজ চালিয়েছিলেন, কিভাবে রাজনীতি করেছিলেন, এইগুলো আপনাকে করা লাগবে না? দরকার নেই? বলেন, আমরা তা পারি না। আল্লাহর নবীরও তো মেয়ে ছিল না? এক কথা বলে না কেন? এই জবান বন্ধ হয়ে গিয়েছে এখন নাকি? বলেন, কেবল তো আলোচনা শুরু, আমি আর কি, যে আসতে তো আর বুলেট। কথা বলে, যে আসতে তো আর বুলেট। দেখা সুন্দর বউ নিয়ে যায় পার্কে, ছেলে মেয়ে নিয়ে যায় পার্কে, যাওয়ার পরে ও আর ওর স্ত্রী এক জায়গায় গল্প করে, বাদাম খায়, আর ওর ছেলে আর ওর মেয়েগুলো একজনের হাত ধরে ঘুরে বেড়ায়। সওয়াব তো ট্রাক দিয়ে হচ্ছে। আল্লাহর নবী কিভাবে পরিবার চালিয়েছিলেন, সমাজ চালিয়েছিলেন, রাজনীতি করেছিলেন, ওইভাবে আপনাকে করা লাগবে। এবার আসেন তো, আমি যে আয়াতটা পড়েছিলাম, কি আছে আয়াতে? জবান ছেড়ে কোরআনে সোনালী আয়াত পড়েন, দেখি আয়াতের মধ্যে কি আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সূরা নাহল 16 নম্বর সূরা, 14 নম্বর পারা, 90 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে রায় দিলাম, আদেশ দিলাম। প্রথম নাম্বার, এই আল্লাহর এই আয়াতের ভিতরে আল্লাহ 3টা আদেশ আছে। কয়টা? বলেন বলেন। অন্তত কোরআন শোনার পরে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। কালকে যদি কেউ জিজ্ঞাসা করে ওখানে মাহফিল হয়েছিল, কি বিষয়ে আলোচনা করেছে, বলতে পারবে? বলবেন সূরা নাহলের 90 নম্বর আয়াত। কত? বলেন। প্রথম নম্বরে আল্লাহ আদেশ দিলেন, ও পৃথিবীর মানুষ, আমার আদেশ, জমিনে তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার? আরো জোরে। এই বাংলাদেশে যতটুকু ন্যায় বিচার ব্যবস্থা আছে, এতটুকুনে যদি না থাকতো, অন্তত বাংলাদেশে বিচার দেওয়ার কোনো জায়গায় থাকতো না। কথা বলেন।
এই বাংলাদেশে আজ অনেক ক্ষেত্রে অনেক জেলাগুলোতে আজ বিচার দেওয়ার কোনো জায়গা নেই। কথা বলছে না কেন? একটা ছোট্ট ছেলে রাতের বেলা বড়ই পাড়ার জন্য মনে করে নেনার কাছে উঠেছে। ইনি রাতের বেলা রাত 12টার সময় পেশাব করার জন্য লাইট নিয়ে বের হয়েছে। হঠাৎ করে তাকিয়ে দেখে বড়ই গাছে ওই ছোট্ট বাচ্চাটাই শীতের দিনে একটা ব্যাগ নিয়ে উঠেছে। ইনি লাইট মেরে যখনই দেখেছে ডাক দিয়ে বলে, কে রে বাবা, তোর বাড়ি না আমাদের এইদিক? বলে, হ্যাঁ। তাই এই গাছে উঠেছিস কেন? তোর বাবাকে আমি সকালবেলায় বিচার দেব। হাসতেছে। ইনি ডাক দিয়ে বলছে, এ হাসিস কেন? বলছে, হ্যাঁ হাসি তো এই কারণে, আপনি কার কাছে বিচার দেবেন? বলে, তোর বাবার কাছে। আপনার মাথা খারাপ? আমি তো উঠেছি ব্যাগ নিয়ে। পাশের ডালে তাকিয়ে দেখেন আমার বাবা উঠেছে বস্তা নিয়ে। ইনি এখন বলছে, আল্লাহ বিচার দেবো কারে? কথা বলছে না কেন? বাংলাদেশের অবস্থা এখন দাঁড়িয়েছে তা বিচার দেওয়ার কোন জায়গা নেই, নেচছেও না। কথা বলছে না কেন? আল্লাহর আদেশ, এই জমিনে আপনাকে ন্যায় বিচার করা লাগবে। এই জমিনে কেউ যদি ন্যায় বিচার কায়েম করতে চায়, এটা করা লাগবে আল্লাহর কোরআন দিয়ে। মানব রচিত কোন আইন দিয়ে, মানুষের রচিত কোন বিধান দিয়ে এই পৃথিবীতে কেউ কোনোদিন শান্তি পেয়েছে? আরো জোরে, কোনদিন সম্ভব না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআন দিয়ে 10 বছর একাধারে রাষ্ট্র চালিয়েছিলেন, ওই সময় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে শান্তি বিরাজ করেছে। কথা বলেন। ওমর ইবনুল আব্দুল আজিজের জীবনের দিকে তাকান। যাকাতের টাকা মানুষ দেওয়ার মতো নেওয়ার মতো কেউ ছিল না। 7 দিন 1 মাস ধরে যাকাতের টাকাগুলো মাথায় বহন করে করে মানুষ ঘুরতো, মানুষের দ্বারে দ্বারে যেত, জিজ্ঞাসা করত, যাকাতের এই সাদগার টাকাগুলো নিলে উপকৃত হতাম। ওরা ডাক দিয়ে বলতো, না আমাদের কি আছে, আগামী কালকের খাবার আছে, এক বেলার খাবার আছে, পরের দিন আসবেন। ওই সময়ে মানুষ যাকাতের টাকাগুলো, সাদগার টাকাগুলো মানুষকে দেওয়ার মতোই ছিল না। এই বাংলাদেশে যদি যাকাতের বিধান কায়েম হয়ে যেত সংসদে, তাহলে বাংলাদেশে গরিব মানুষ খুঁজে পাওয়া যেত। কথা বলেন। আজকে টাটকা নিউজ, আমি যখন আসতেছিলাম হোটেলে ঢোকার পরে মাগরিবের আগ মুহূর্তে নাস্তা খাওয়ার জন্য, চা খাওয়ার জন্য আমিনুল ভাইকে নিয়ে যখন আমি ঢুকেছিলাম, একটা লোক চেনে না জানে না আন্দাজে এসে বলছে, হুজুর, ওই হুজুর টাকা দেবে। ওই যে হুজুর টাকা দেবে। লোকটা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে, আমিনুল ভাইকে দেখিয়ে খাবার নিয়েছে। হোটেলে এত পরিমাণে ধোয়া, এই কারণে আমরা থাকতে না পেরে হোটেল ছেড়ে চলে অন্য হোটেলে গিয়েছি। মেসিয়ার বলছে, তাকে দেখিয়ে তুমি খাবার চাইলে, ওই লোকটাই তো চলে গেল, তোমার টাকা দেবে কি? তাহলে বাংলাদেশে যদি যাকাত ব্যবস্থা আল্লাহর কোরআন দিয়ে থাকতো, এরকম মানুষ কি খাবারের জন্য এরকম করত? আরো জোরে। মানুষ তো যাকাতের টাকা নেওয়ার মতোই থাকতো না। কথা বলেন। বাংলাদেশে উল্টো, যার যত হয় ওর অত চা। ও চিন্তা করে আমার একটা ক্যামেরা আছে আর 10টা বানানো যায় কিভাবে, নাকি? যার 10টা বা 10টা ফ্ল্যাট বাড়ি আছে, চিন্তা করে আরো 20টা হবে কিভাবে। হ্যাঁ, মিডিয়ার ভাইরা রাগ করলেন নাকি? আমার ভাইরা, বিশ্বনবী এই জন্যই জানিয়েছে, বানি আদমের পেট কবরের মাটি ছাড়া অন্য কোনো কিছু দিয়েই ভরবে না। আমার ভাইরা, আল্লাহর প্রথম নাম্বার আদেশ, জমিনে আপনাকে ন্যায় বিচার করা লাগবে। ভাই কয়টা আসবে? 10টা। লোকগুলো বাইরে আছে, ওরা আসবে, সমস্যা নেই, আমি যাচ্ছি, পয়েন্টে যাচ্ছি। আমার ভাইরা, এই জমিনে আল্লাহর প্রথম নাম্বার আদেশ, আপনাকে ন্যায় বিচার করা লাগবে। 2 নাম্বারে, এই পৃথিবীর ময়দানে সম্পদাদি টাকা পয়সা যেগুলো আমার আল্লাহ আপনাকে দিয়েছে, এইগুলো আপনাকে ব্যয় করা লাগবে। কথা বলে না কেন? আমরা পারি না। সম্পদাদি টাকা পয়সা আজ আমরা এই দেশে ব্যয় করতে চাই না, চাই? আরো জোরে। আল্লাহর নবীর হাদিস, দুনিয়ায় যাদের সম্পদাদি টাকা পয়সা ব্যয় করবে না, এরা বখিল কৃপণ যদি দুনিয়ায় কেউ হয়, ওকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না। আপনি কথা শুনলেন? বাংলাদেশের মানুষ আজ এতটাই কৃপণ। আমি অনেকগুলো মাহফিল করলাম,
আমার এই বিশেষ মুফাসসির অন্তত আমি যতগুলো অনুষ্ঠান করেছি সবগুলোতেই প্রধান মুফাসসির ছিলাম। শুধু 2টা জায়গায় আমি একটা আব্দুল্লাহ আল আলামিন ভাইয়ের সাথে মাহফিল করেছি সিরাজগঞ্জে, ওই জায়গায় দ্বিতীয় বক্তা। আর আজকে এই 2টা অনুষ্ঠান বাদ দিয়ে বাংলার যে কয়েকটা জেলা আমি সফর করেছি কোন জায়গায় দ্বিতীয় বক্তা থাকিনি। আর আমি যখন কালেকশন করতে ধরি, বাংলাদেশের অনেক মানুষ আছে 1.5-2 ঘন্টা আলোচনা শোনার পরে টাকা দিতে চায় না। এখন যদি কালেকশনে দেওয়া হয় কত মানুষ উঠে দৌড় মারবে, আর বাস্তব প্রমাণ পালাচ্ছে। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, দুনিয়ার ময়দানে কেউ যদি কৃপণ হয় ওকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আরো জোরে, দুনিয়ায় ইমানদার যারা হবে এদের বৈশিষ্ট্য হবে সচ্ছল থাক আর অসচ্ছল থাক, যে অবস্থায় থাকুক না কেন ওই অবস্থায় আপনার সম্পদ আদি টাকা পয়সা ব্যয় করা লাগবে। কারণ এই পৃথিবীতে কোনটাই স্থায়ী না, সবগুলো অস্থায়ী। এক কথা বলছে না কেন? আপনি যে সম্পদ আদির মায়া করছেন এগুলো তো আপনাকে আল্লাহ দেয়নি, দিয়েছে। এই যে জমিনটা এটা শুধু আপনাকে পালবার জন্য, আপনার জন্য এসেনি, হাজার হাজার মানুষ আসবে। কথা বলেন। এখান থেকে মোনাজাত করার পরে আশরাফুল ভাইয়ের আলোচনা শুনবেন। এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, আপনার 10 তলা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের মালিক আপনি না, আপনি যা কাণ্ড করছে। একটা গল্প মনে পড়ছে, একটা লোক একটা পায়জামা, একটা টুপি আর একটা পাঞ্জাবি বানিয়ে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার সুন্দর করে ধুয়ে দিবি, হুইল পাউডার, এরপরে যে পাউডার ভালো ভালো পাউডার গুলো আছে এইগুলো দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে দিবি। আকাশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি নাড়িয়ে দি। ও বলছে অসুবিধা নেই, ঠিক আছে। যখনই নেড়ে দিয়েছে আকাশের বৃষ্টি এসেছে। চিন্তা করে আল্লাহ, আকাশের যে বৃষ্টি এসেছে এগুলো যদি না শুকায় অন্তত নষ্ট হয়ে যাবে। কি করা যায়? স্বামী আর স্ত্রী দুইজনে মিলে বুদ্ধি করে কাঠ খড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। উপরে এইভাবে ধরে তা দিচ্ছিল, হাত ফুসকে পায়জামা গিয়েছে পরে। আরো আছে, আরো জোরে আছে। এবার আছে শুধু পায়জামাটা। চিন্তা করে যাক, পায়জামা গিয়েছে, লুঙ্গির উপরে পরা যাবে। পাঞ্জাবিও যখন উপরে ধরেছে, হাত ফুসকে পাঞ্জাবিও সারা, বাকি আছে টুপি। চিন্তা করে পাঞ্জাবি পায়জামাও চলে গেল, বাকি আছে টুপি, টুপিটাও ধরেছে, টুপিও পরে গিয়েছে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার 2000 টাকা দিয়ে খরচ করে এগুলো বানালাম, অন্তত এগুলো সবই পুড়ে গেল। ছাইগুলো যে হয়েছে এগুলো যত্ন করে রাখবি। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠবো আর দাঁত মাজবো, এইটার মাধ্যমে টাকা উসুল করে ছাড়বো। কোন পাগল! বাংলাদেশে অনেক মানুষ আছে সম্পদ আদি টাকা পয়সা ব্যয় করতে চায় না, এরকম কিরপন সেজে বসে আছে। আল্লাহর প্রথম নাম্বার আদেশ, এই জমিনে আপনাকে ন্যায় বিচার করা লাগবে। কথা কার? আরো জোরে। 2 নাম্বারে, এই পৃথিবীর ময়দানে আপনাকে আল্লাহ যতটুকুন টাকা পয়সা যতটুকুন সম্পদ আদি দিয়েছে আপনাকে ব্যয় করা লাগবে। 3 নাম্বারে, এই পৃথিবীর ময়দানে আপনাকে মানুষের সাথে ভালো আচরণ করা লাগবে। এই 3টা আদেশ আর আল্লাহ 3টা নিষেধাজ্ঞা দিয়েছে। 1 নাম্বারে, জমিনে আপনাকে অশ্লীলতা করা যাবে না। কি করা যাবে না? বলেন বলেন। এই মনোযোগ হারিয়ে ফেলিস। আল্লাহর প্রথম নাম্বার নির্দেশমালা, জমিনে আপনাকে অশ্লীলতা করা যাবে না। এই বাংলাদেশে আজ অশ্লীলতার দিক দিয়ে মেয়েরা টপে আছে। কথা বলছে না কেন? মহিলা মা বোন যারা এসেছেন এতক্ষণ গালাগালি করেছে, হয়তো মন খারাপ করছেন, আর অনেকেই বলছেন হুজুর আপনার যেন মরণ হয়। কথা বলছেন কেন? মহিলা মা বোন যারা এসেছেন শীতের রাতে কষ্ট করে এসেছেন, তাদেরকে আমি, আশরাফুল ভাই হয়তো কি বলবে আমি জানি না, আল্লাহর নবীর মিসকাত শরীফের হাদিস 5254 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে কোন নারী যদি 4টা কাজ করতে পারে আমার আল্লাহর জান্নাত থেকে ওর জন্য ডাক আসবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? প্রথম নাম্বারে মহিলা মা বোন যারা এসেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বারে রমজান মাসে রোজা রাখবেন। 3 নাম্বারে স্বামীর খেদমত করবেন। 4 নাম্বারে পর্দা করবেন। বাংলাদেশে যত পর্দার ওয়াজ করা হয় তত আরো, কথা বলছে না কেন, এমনও পোশাক নাম দিয়েছে প্লাজো। সুবহানাল্লাহ, প্লাজো পরে
বাংলাদেশে আমি মাদ্রাসায় পড়ি, আমি দেখি অনেক মাদ্রাসার মেয়েরা প্লাস উপরে আসে, আর ওখানে যারা দায়িত্বে আছে লম্বা টুপি লম্বা জামা, দেখলাম মানে জিবরিল আমিনের ছোট ভাই, অথচ এতে স্টুডেন্ট প্লাস উপরে আসতে কোনো প্রতিবাদ নেই, পর্দার কথা বলেও না। আমার ভাইরা, আল্লাহর নিষিদ্ধ কাজ এই পৃথিবীতে যারা বেপরদায় চলবে, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ না। আল্লাহর হুকুম তো দুনিয়া আপনাকে পর্দা করা লাগবে। তাহলে প্রথম নাম্বারে নামাজ পড়বেন, 2 নাম্বারে রমজান মাসে রোজা রাখবেন, 3 নাম্বারে স্বামীর খেদমত করবেন, 4 নাম্বারে এই জমিনে আপনি পর্দা করবেন। আল্লাহ যেন মহিলা মা বোনদের এই কাজগুলো করার তৌফিক দেয়, বলেন আমিন। আল্লাহর 2 নাম্বারে নিষিদ্ধ কাজ, আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে জমিনে আপনাকে অশ্লীলতা, খারাপি কাজ যেগুলো আছে, অসৎ কাজ যেগুলো আছে, এগুলো করা যাবে না। কথা বলেন, জমিনে আপনাকে অশ্লীলতা করা যাবে না, এরপরে খারাপি কাজ করা যাবে না। 3 নাম্বারে এই জমিনে আপনি কখনো সীমা লঙ্ঘন করবেন না, করবেন। কারণ এই বাংলাদেশের বর্ডার যদি কেউ বিনা অনুমতিতে, বিনা পাসপোর্টে কেউ যদি বাংলাদেশের বর্ডার অতিক্রম করে যদি ভারতে যায়, ভারতের যে প্রশাসন আছে ওকে কি আদর করবে? না আদর করবে। হয়তো ওনার জেল হতে পারে, এমনকি যদি দেখতেও পারে ব্যাটালিয়ানরা গুলি করে মেরে ফেলবে। কথা বলছে না কেন? এখান থেকে এটাই শিক্ষা দেওয়া যায়, বাংলাদেশের সামান্য এই বর্ডারটা অতিক্রম যেমন হওয়া যায় না, হতে গেলে যেমন গুলি খায় মরা লাগে। আমার আল্লাহর বর্ডার, ইসলাম আর কোরআনের বিরুদ্ধে অবস্থান না নেওয়া। ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছে, একটাও পরিণতি দুনিয়ায় ভালো হয়েছে হবে? আরো জোরে হবে না। এই জন্য অন্তত দুনিয়ায় যতদিন আমরা বেঁচে থাকবো, ইসলামের পথে কোরআনের পথে টিকে থাকবো। আর আল্লাহর এই ইসলামের পথে কোরআনের পথে টিকে থাকতে গেলে হাজারো বাধা বিপত্তি আসতে পারে। কথা বলছে না কেন? আল্লাহর এই ইসলামের পথে কোরআনের পথে টিকে থাকতে গেলে সিডর আসবে, আইলা আসবে, ভূমিকম্প আসবে, মুসলমান পিছু হটা যাবে। অন্তত হযরত ওমরের মতো ঝান্ডা তার উপরে নিয়ে রাস্তায় নামবো। ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে ওকে পিটিয়ে সোজা করা লাগবে। আল্লাহর ইসলামের পথে কোরআনের পথে যদি আপনার জীবন ব্যয় হয়ে যায়, আপনি যদি মারাও যান, আমার আল্লাহ আপনাকে সাধারণ মরণ দেবে না, আমার আল্লাহ আপনাকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করবে। এই জমিনে আল্লাহর প্রথম নাম্বার আদেশ, আপনাকে ন্যায় বিচার করা লাগবে। 2 নাম্বারে এই পৃথিবীর ময়দানে সম্পদ আদি টাকা পয়সা যেগুলো আমার আল্লাহ আপনাকে দিয়েছে, এইগুলো আপনাকে ব্যয় করা লাগবে। কথা বলে না কেন? আমরা পারি না। সম্পদ আদি টাকা পয়সা আজ আমরা এই দেশে ব্যয় করতে চাই না, চাই আরো জোরে। আল্লাহর নবীর হাদিস, দুনিয়ায় যাদের সম্পদ আদি টাকা পয়সা ব্যয় করবে না, এরা বখিল কৃপণ যদি দুনিয়ায় কেউ হয়, ওকে আমার আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে না। আপনি কথা শুনলেন? বাংলাদেশের মানুষ আজ এতটাই কৃপণ। আমি অনেকগুলো মাহফিল করলাম, আমার এই বিশেষ মুফাসসির, অন্তত আমি যতগুলো অনুষ্ঠান করেছি সবগুলোতেই প্রধান মুফাসসির ছিলাম। শুধু 2টা জায়গায় আমি একটা আব্দুল্লাহ আল আলামিন ভাইয়ের সাথে মাহফিল করেছি সিরাজগঞ্জে, ওই জায়গায় দ্বিতীয় বক্তা। আর আজকে এই 2টা অনুষ্ঠান বাদ দিয়ে বাংলার যে কয়েকটা জেলা আমি সফর করেছি, কোন জায়গায় দ্বিতীয় বক্তা থাকিনি। আর আমি যখন কালেকশন করতে ধরি, বাংলাদেশের অনেক মানুষ আছে 1.5-2 ঘন্টা আলোচনা শোনার পরে টাকা দিতে চায় না। এখন যদি কালেকশনে দেওয়া হয়, কত মানুষ উঠে দৌড় মারবে, আয় বাস্তব প্রমাণ পালাচ্ছে। আল্লাহর নবীর স্পষ্ট হাদিস, দুনিয়ার ময়দানে কেউ যদি কৃপণ হয়, ওকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে। আরো জোরে, দুনিয়ায় ইমানদার যারা হবে, এদের বৈশিষ্ট্য হবে সচ্ছল থাক আর অসচ্ছল থাক, যে অবস্থায় থাকুক না কেন, ওই অবস্থায় আপনার সম্পদ আদি টাকা পয়সা ব্যয় করা লাগবে। কারণ এই পৃথিবীতে কোনটাই স্থায়ী না, সবগুলো অস্থায়ী। এক কথা বলছেন কেন? আপনি যে সম্পদ আদির মায়া করছেন, এগুলো তো আপনাকে আল্লাহ দেয়নি, দিয়েছে। এই যে জমিনটা, এটা শুধু আপনাকে পালবার জন্য, আপনার জন্য এসেনি। হাজার হাজার মানুষ আসবে,
কথা বলেন। এখান থেকে মোনাজাত করার পরে আশরাফুল ভাইয়ের আলোচনা শুনবেন। এই অবস্থায় যদি আপনার মরণ হয়ে যায়, আপনার 10 তলা ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের মালিক আপনি না, আপনি যা কাণ্ড করছে। একটা গল্প মনে পড়ছে, একটা লোক একটা পায়জামা, একটা টুপি আর একটা পাঞ্জাবি বানিয়ে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার সুন্দর করে ধুয়ে দিবে, হুইল পাউডার, এরপরে যে পাউডার, ভালো ভালো পাউডার গুলো আছে এইগুলো দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে দিবি, আকাশের অবস্থা ভালো না, তাড়াতাড়ি নাড়িয়ে দি। ও বলছে অসুবিধা নেই, ঠিক আছে। যখন এই নেড়ে দিয়েছে, আকাশের বৃষ্টি এসেছে। চিন্তা করে, আল্লাহ আকাশের যে বৃষ্টি এসেছে এগুলো যদি না শুকায় অন্তত নষ্ট হয়ে যাবে, কি করা যায়? স্বামী আর স্ত্রী দুইজনে মিলে বুদ্ধি করে কাঠ খড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, উপরে এইভাবে ধরে তা দিচ্ছিল, হাত ফুসকে পায়জামা গিয়েছে পরে। আরো আছে, আরো জোরে আছে, এবার আছে শুধু পায়জামাটা। চিন্তা করে, যাক পায়জামা গিয়েছে, লুঙ্গির উপরে পড়া যাবে। পাঞ্জাবিও যখন উপরে ধরেছে, হাত ফুসকে পাঞ্জাবিও সারা, বাকি আছে টুপি। চিন্তা করে, পাঞ্জাবি পায়জামাও চলে গেল, বাকি আছে টুপি, টুপিটাও ধরেছে, টুপিও পরে গিয়েছে। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী আমার 2000 টাকা দিয়ে খরচ করে এগুলো বানালাম, অন্তত এগুলো সবই পুড়ে গেল, ছাইগুলো যে হয়েছে এগুলো যত্ন করে রাখবি। প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে উঠবো আর দাঁত মাজবো, এইটার মাধ্যমে টাকা উসুল করে ছাড়বো। কোন পাগল! বাংলাদেশে অনেক মানুষ আছে সম্পদ আদি টাকা পয়সা ব্যয় করতে চায় না, এরকম কিরকম সেজে বসে আছে। আপনার সম্পদ আদি টাকা পয়সা এগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা লাগবে। কথা বলেন। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর ময়দানে কোরআনের পিছনে কেউ যদি সময়, সম্পদ, টাকা পয়সা, শ্রম এগুলো যদি দেয়, কিয়ামতের দিন আমার আল্লাহর কাছে এইগুলোর হিসাব দেওয়া লাগবে না। আল্লাহর প্রথম নাম্বার আদেশ কি? ভাইকে নিয়ে আসেন। আল্লাহর প্রথম নাম্বার আদেশ, যেগুলো বাহিরে আছে ওরা এখন চলে আসবে, নিয়ে আসেন। আল্লাহর প্রথম নাম্বার আদেশ, এই জমিনে আপনাকে ন্যায় বিচার করা লাগবে। কথা কার? আরো জোরে। 2 নাম্বারে, এই পৃথিবীর ময়দানে আপনাকে আল্লাহ যতটুকু টাকা পয়সা, যতটুকু সম্পদ আদি দিয়েছে আপনাকে ব্যয় করা লাগবে। 3 নাম্বারে, এই পৃথিবীর ময়দানে আপনাকে মানুষের সাথে ভালো আচরণ করা লাগবে। এই 3টা আদেশ, আর আল্লাহ 3টা নিষেধাজ্ঞা দিয়েছে। 1 নাম্বারে, জমিনে আপনাকে অশ্লীলতা করা যাবে না। কি করা যাবে না? বলেন বলেন। হ্যাঁ, মনোযোগ হারিয়ে ফেলেছে। আল্লাহর প্রথম নাম্বার নির্দেশমালা, জমিনে আপনাকে অশ্লীলতা করা যাবে না। এই বাংলাদেশে আজ অশ্লীলতার দিক দিয়ে মেয়েরা টপে আছে। কথা বলছে না কেন? মহিলা মা বোন যারা এসেছেন এতক্ষণ গালাগালি করেছে, হয়তো মন খারাপ করছেন, আর অনেকেই বলছেন হুজুর আপনার জন্য মরণ হয়। কথা বলছেন কেন? মহিলা মা বোন যারা এসেছেন, শীতের রাতে কষ্ট করে এসেছেন, তাদেরকে আমি, আশরাফুল ভাই হয়তো কি বলবে আমি জানি না, আল্লাহর নবীর মিসকাত শরীফের হাদিস 5254 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে কোন নারী যদি 4টা কাজ করতে পারে, আমার আল্লাহর জান্নাত থেকে ওর জন্য ডাক আসবে। সুবহানাল্লাহ বলতে পারেন? প্রথম নাম্বারে মহিলা মা বোন যারা এসেছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নাম্বারে রমজান মাসে রোজা রাখবেন। 3 নাম্বারে স্বামীর খেদমত করবেন। 4 নাম্বারে পর্দা করবেন। বাংলাদেশে যত পর্দার ওয়াজ করা হয় তত আরো, কথা বলছে না কেন, এমনও পোশাক নাম দিয়েছে প্লাজো। সুবহানাল্লাহ, প্লাজো পরে আসে। বাংলাদেশে আমি মাদ্রাসায় পড়ি, আমি দেখি অনেক মাদ্রাসার মেয়েরা প্লাজো পরে আসে, আর ওখানে যারা দায়িত্বে আছে লম্বা টুপি, লম্বা জামা, দেখলাম মানে জিবরিল আমিনের ছোট ভাই, অথচ এতে স্টুডেন্ট প্লাজো পরে আসলে কোনো প্রতিবাদ নেই, পর্দার কথা বলেও না। আমার ভাইরা, আল্লাহর নিষিদ্ধ কাজ এই পৃথিবীতে যারা বেপরদায় চলবে, এটা আল্লাহর নিষিদ্ধ কাজ না। আল্লাহর হুকুম তো দুনিয়া আপনাকে পর্দা করা লাগবে। তাহলে প্রথম নাম্বারে নামাজ পড়বেন, 2 নাম্বারে রমজান মাসে রোজা রাখবেন, 3 নাম্বারে স্বামীর খেদমত করবেন, 4 নাম্বারে এই জমিনে আপনি পর্দা করবেন। আল্লাহ যেন মহিলা মা বোনদের এই কাজগুলো করার তৌফিক দেয়, বলেন আমিন।
আল্লাহর 2 নম্বরে নিষিদ্ধ কাজ আল্লাহ নিষেধাজ্ঞা দিয়েছে, জমিনে আপনাকে অশ্লীলতা, খারাপি কাজ যেগুলো আছে, অসৎ কাজ যেগুলো আছে, এগুলো করা যাবে না। কথা বলেন, জমিনে আপনাকে অশ্লীলতা করা যাবে না, এরপরে খারাপি কাজ করা যাবে না। 3 নম্বরে এই জমিনে আপনি কখনো সীমা লঙ্ঘন করবেন না। করবেন, কারণ এই বাংলাদেশের বর্ডার যদি কেউ বিনা অনুমতিতে, বিনা পাসপোর্টে কেউ যদি বাংলাদেশের বর্ডার অতিক্রম করে যদি ভারতে যায়, ভারতের যে প্রশাসন আছে ওকে কি আদর করবে? না আদর করবে। হয়তো ওনার জেল হতে পারে, এমনকি যদি দেখতেও পারে ব্যাটালিয়ানরা গুলি করে মেরে ফেলবে। কথা বলছেন কেন? এখান থেকে এটাই শিক্ষা দেওয়া যায়, বাংলাদেশের সামান্য বর্ডারটা অতিক্রম যেমন হওয়া যায় না, হতে গেলে যেমন গুলি খায় মরা লাগে। আমার আল্লাহর বর্ডার ইসলাম আর কোরআনের বিরুদ্ধে অবস্থান না নেওয়া। ইসলাম আর কোরআনের বিরুদ্ধে যারাই অবস্থান নিয়েছে, একটারও পরিণতি দুনিয়ায় ভালো হয়েছে? হবে? আরো জোরে হবে না। এই জন্য অন্তত দুনিয়ায় যতদিন আমরা বেঁচে থাকবো, ইসলামের পথে, কোরআনের পথে টিকে থাকবো। আর আল্লাহর ইসলামের পথে, কোরআনের পথে টিকে থাকতে গেলে হাজারো বাধা বিপত্তি আসতে পারে। কথা বলছে না কেন? আল্লাহর ইসলামের পথে, কোরআনের পথে টিকে থাকতে গেলে সিডর আসবে, আইলা আসবে, ভূমিকম্প আসবে, মুসলমান পিছু হটা যাবে। অন্তত হযরত ওমরের মতো ঝান্ডা তরবারি নিয়ে রাস্তায় নামবো। ইসলামের বিরুদ্ধে যেই কথা বলবে ওকে পিটিয়ে সোজা করা লাগবে। আল্লাহর ইসলামের পথে, কোরআনের পথে যদি আপনার জীবন ব্যয় হয়ে যায়, আপনি যদি মারাও যান, আমার আল্লাহ আপনাকে সাধারণ মরণ দেবে না, আমার আল্লাহ আপনাকে শাহাদতের মরণ দিয়ে ধন্য করবে। যতটুকু আলোচনা করলাম, আল্লাহ যেন বাস্তব জীবনে আমল করবার, মানবার যেন আল্লাহ তৌফিক দেয়। জোরে বলুন না আমিন। বারবার বলছে কালেকশন করার জন্য। কিসের উদ্যোগে মাহফিল? মসজিদ না, সাদগায়ে জারিয়া। এটা আপনি এখানে টাকা পয়সা ব্যয় করবেন, মরার পরেও আপনি সওয়াব পাবেন নাকি? বলেন, আপনি মারা গেলেও 3টা আমলের দ্বার খোলা থাকে। কয়টা? তার ভিতরে এই যে এইটা একটা সাদগায়ে জারিয়া। আপনি যদি টাকা পয়সা দিয়ে সুন্দর একটা মসজিদ বানিয়ে দিতে পারেন, এটা দুনিয়ায় যতদিন থাকবেন তামাম পৃথিবীর মানুষের ওয়ারেন্টি গ্যারান্টি আছে। আছে? আপনি আমি যে মানুষ, ওয়ারেন্টি গ্যারান্টি আছে না? ভাই কথা না বললে বুঝি না। এখন এই বোবা হয়ে গিয়েছে। আর আমি তো 2 ঘন্টা ধরে চিল্লাচ্ছি, আমার তো আগে বন্ধ হওয়া দরকার।